রঘু ডাকাতের টিজার দেখে বাঙালি গর্ববোধ করবে। আজকে খাদানকে সাফল্য দিয়েছিল বাঙালি, তাই রঘু ডাকাতের টিজার নিয়ে একই মন্তব্য করলো দেবদা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, রঘু ডাকাত যত দিন যাচ্ছে তত কিন্তু আরও বড় হচ্ছে। এটাই হওয়ার ছিল। খাদানের বাপ আসতে চলেছে, এইটুকু তো দেবদা নিজেই জানিয়ে দিয়েছেন। তবে এবার দেবদা একটা খুব সুন্দর বক্তব্য রেখেছেন। একটা ইন্টারভিউয়ের 4 মিনিট থেকে আমি দেখলাম, সেখান থেকে কিন্তু দেবদা এই কথাটা বলেছেন। এবার অডিও খুব খারাপ আছে সেটাই, তাই আমি এখানে শোনালাম না। আর কপিরাইটেরও প্রচুর ইস্যু আছে। আমি একটা কাজ করছি, ইন্টারভিউটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। বলি তো সব ভিডিওতে দিয়ে দিচ্ছি, কিন্তু দিয়ে আর দেওয়া হয় না। সরি, তার জন্য হাত জোর করে ক্ষমা চাই নিয়েছি। আজকে দেবো, আজকে দেবই। তো সেখানে দাদা 4 মিনিট থেকে সেখানে দেখো, সেখানে দাদা অলরেডি নিজে বলেছেন এই কথাটা, যে খাদানকে সাফল্য দিয়েছে বাঙালি, দিয়েছে বলেই রঘু ডাকাতে এসছে। তো এটাই দেবদা বলছেন যে আজকে আমি এইটুকু বলেছিলাম যে আমি যদি খাদান সাফল্য পাই তাহলে আমি খাদানের থেকে বড় কিছু নিয়ে আসবো। তো সেটা রঘু ডাকাত। রঘু ডাকাত সেই বড় কিছুটা হয়েছে। এবার ফাইনালি রঘু ডাকাতের যখন ফার্স্ট লুক এসছে, সেটাও তো লোকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো রঘু ডাকাতের যে প্রি টিজার হবে, মানে টিজারও নয়, দেবদা তো বলেছেন টিজার, বাট আমার মনে হয় রঘু ডাকাতের ক্ষেত্রে এরকম ওই গ্র্যান্ড প্রমোশনটা হবে যেটা খাদানের ক্ষেত্রে হচ্ছিলো। অনেক দিন ধরে আগে থেকে প্রমোশন ইত্যাদি সেগুলো হবে, ঠিক আছে। তো এবার রঘু ডাকাতের ক্ষেত্রে তোমরা যেটা প্রি টিজার দেখবে, প্রি টিজার আসবে, তারপরে টিজার আসবে, তারপরে ট্রেলার আসবে বা প্রি ট্রেলার আসবে, তারপর ট্রেলার আসবে, অনেকগুলো জিনিস। এবং ট্রেলার হয়তো রিলিজের 2 দিন আগে কি 1 দিন আগে আসবে। ব্যাপারটা এরকম প্ল্যানিং করা হবে, হয়তো খাদানের মতনই স্কেল আপ করা হবে, পুরো বড় করে করা হবে। এবং লাস্ট মোমেন্টে ওই অ্যাডভান্স বুকিংটা খোলা হবে আর পুরো ঝড় গতিতে বুকিং হবে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং এটা বছরের সবথেকে বেশি এন্টারটেনমেন্ট প্রোভাইডিং কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে রঘু ডাকাত। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেবদা যে কথাটা বলেছে, যে টিজারটা দেখার পরে বাঙালি গর্ববোধ করবে। ইয়েস, মানে যে বাঙালি খাদানকে দেখে এত বড় ব্লকবাস্টার বানিয়েছে, সেই বাঙালি আজকে বলবে যে হ্যাঁ, আমরা একটা ভালো কাজ করেছি, যে খাদানকে দেখে আমরা ব্লকবাস্টার বানিয়েছি, যে কারণে আজকে আমরা রঘু ডাকাতের মতন এত বড় ছবি বাংলায় দেখতে পাচ্ছি। এটার জন্য নাকি প্রচুর বাঙালি গর্ববোধ করবে। এবার বাকিটা তো তোমরা বলবে যে সিরিয়াসলি যখন প্রিটিজারটা আসবে। দেখো, আমার কাছে যা রঘু ডাকাত নিয়ে খবর রয়েছে, তাতে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, রঘু ডাকাত সত্যি বলছি যা হতে চলেছে, যা বাপ লেভেলে হতে চলেছে। আমি বলতাম খাদানের মতন ছবি শতাব্দীতে একটা আসে, আমি বলবো 2-3 শতাব্দী কেটে গেলেও রঘু ডাকাতের মতন একটা ছবি আসবে না। তো এটা এটা ম্যাসিভ, মানে এই ছবিটা ম্যাসিভ হতে চলেছে। মানে এত বড় স্কেলে কোনো ছবি বেঙ্গল ইন্ডাস্ট্রি কোনো দিন দেখেছে কিনা সন্দেহ আছে। বাজেট হয়তো অনেক ছবির বেশি হয়েছে, লাইক চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, এগুলোর অনেক বাজেট বেশি হয়েছে, কিন্তু ফিল লাইক, মানে এই ছবিটার বাজেট তো অলমোস্ট 7-8 কোটি টাকা। তো ফিল লাইক এই ছবিটা যখন ফিল আসবে, তোমার যখন ফিল দেখতে যে ফিলটা হবে, মনে হবে 80-90 কোটি টাকাকে 100 কোটি টাকার ছবি দেখছি। এটা নিয়ে আমি পরবর্তীতে আরও আলোচনা করব। সেখানে আমরা আরও রঘু ডাকাত নিয়ে তো আলোচনা করার জন্য গোটা বছর পড়ে আছে, আমরা তো করবোই আলোচনা সেটা নিয়ে। তো যাই হোক, এটাই এখন আপাতত তোমাদেরকে বলার ছিল, যে দেবদাও কিন্তু এই কথাটা অফিসিয়ালি কনফার্ম করেছে ইন্টারভিউর ভিতরে। 4 মিনিট থেকে শুনো। থ্যাঙ্কস টু অঙ্কিত, ও আমাকে পাঠালো, আমাদের চ্যানেলের স্পেশাল মেম্বার, যে বাঙালি গর্ববোধ করবে যে হ্যাঁ, আমি খাদান দেখেছি, আমাকে দেব চিট করেনি, উল্টে আমাকে দেব আরও বড় কিছু দিচ্ছে এবার। এই জিনিসটা সাধারণ মানুষ বলবে। এটা দেবদা বলেছেন কিন্তু, যে সাধারণ মানুষ বলবে যে হ্যাঁ, কিছু দেখবো ভাই, সিনেমা হলে যাব, 250-300 টাকা মাল্টিপ্লেক্সে খরচা করবো ভাই এক একটা টিকিট পিছু, যাতে মনে হয় যে হ্যাঁ, কিছু দেখে বেরিয়েছি। বাংলা সিনেমা এত বড় হতে পারে, এইটা লোকেও দেখে বেরিয়ে বলবে সিরিয়াসলি। তো রঘু ডাকাত নিয়ে অনেক পরিকল্পনা আছে। দেবদা এটাও বলে যে আমার আর শ্রীকান্তের অনেক পরিকল্পনা আছে। অনেক আর্লি টু কমেন্টস হয়ে যাচ্ছে, মানে অনেক আগে বলে ফেলছি আমি হয়তো কথাগুলো। এরকম ধরনের কথা দেবদাও বলেন, যে অনেক আগে আমি এই কথাগুলো বলছি। তবে এটা বিরাট কিছু হতে চলেছে। এবং এটাও দেবদা বলেছেন যে টিজার দেখে মানুষ বলবে যে হ্যাঁ, এটা 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 বাংলা সিনেমা, এত বড় হয় বাংলা সিনেমা, বা চমকে যাবে মানুষ। তার মানে বুঝতে পারছো খাদানের ওই স্কেল, তাই দেখে আমরা কত খুশি হয়েছিলাম। এরপরে দেবদা যদি এই কথাটা বলেন যে চমকে যাবে মানুষ, তাহলে কোন লেভেলটা যেতে চলেছে রঘু ডাকাত, জাস্ট তোমরাই ভাবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।